বন্ধুরা খালি দেখাবো আপনাদের ফসল কুফসল। এটা কি জানেন? এটা হলো আপনার গুলালু বলে, গুলালু ক্ষেত। আর এই যে এটা দেন, এটা হলো টমেটো। আজকে আপনাদের খালি এগুলি দেখাবো। আর এটা হলো মরিচ ক্ষেত, কি সুন্দর মরিচ ধরে রয়েছে। আবার এই যে এটা হলো মিষ্টি কদু গাছ। এই যে অটোমেটিক লাগাইতেছে, অটোমেটিকই হবে, কোনো কিছু থাকবে না। আর এই সাইডে দেয় টমেটো গাছগুলি লাগাইতেছে, মাঝখান দিয়ে হলো মরিচ গাছ। আজকে শুধু হলে আপনাদের এগুলো দেখাবো। এরকম এই যে এটা হলো মিষ্টি কুমড়া, দেখছেন তো তাজা হয়ে রয়েছে, এই নদীর পার লাগাই দিয়ে দিছে। আর এটার মরিচ, এই যে উপরেরটা দেন না, এটা হলো লাউ ক্ষেত। আজকে খেলে আপনাদের কৃষক ভাইদের জমি দেখাবো। এই জমিগুলি আমাদের চাষা তো ভাই নিজেদের, আমাদের জাত বংশেরই, আমাদের পাড়া প্রতিশে সবাই। এই যে টমেটো গাছগুলি লাগাইতেছে না, কি সুন্দর টমেটো যে ধরবো এগুলির মধ্যে বলার বাইরে। এই যে টমেটো গাছগুলো ফুল পড়ে গেছে, এই টমেটো গাছগুলির মধ্যে ফুল পড়ে গেছে, কিন্তু ধরে দেবো। এই যে সামনের উপরেরটা হলে লাউ খেত। আজকে আপনার ঘরে খালি গ্রামের ভিতরে আইসা উপফসল দেখাবো। কি সুন্দর সুন্দর টমেটো ধরে দেবো। হ্যাঁ ধরে দেবে, আর কিছুদিনের ভিতরে ধরে দেবে যাবে। এটা কি জানেন? এটা হলো কফি ক্ষেত। এই দেখেন, এটা হলো কফি ক্ষেত। এই কফিগুলি এখানে হয়ে রয়েছে কি সুন্দর। এই যে আবার এই যে টমেটো গাছ, আবার কফি ক্ষেত, আবার লাউ ক্ষেত। এই আপনাদের সাথে শেয়ার করলাম। গ্রামে যখন আসি তখন আপনাদের সাথে এগুলি সবসময় শেয়ার করার চেষ্টা করি। আমাদের কৃষক ভাইদের কত কষ্ট করে ফসল তৈরি